কাইলা আর কি, কাইলা। ওকে, আমাদের দর্শক বন্ধুরা ভিডিও কল দিচ্ছেন, সো আমাদেরকে অ্যাটেন্ড করা উচিত, না হলে আমাকে স্বার্থপর বলবেন যে আমি একা একা গল্প করছি তোমার সাথে। দর্শক বন্ধুরা চলুন, একটা ভিডিও কল আছে, যাচ্ছি তার কাছে। ও চলে এসেছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি, আশপাশে সবাইকে ভালো রাখি। আপনি নাম বলুন আর কোথা থেকে বলছেন একটু যদি বলতেন। জি ভাই, আমি মোহাম্মদ আলফাজ হুসাইন বলতেছি, বগুড়া থেকে। বগুড়া? ওয়াও, ক্যাঙ্কাসু। ভালো আছি ভাইয়া, তুমি ভালো আছেন? তো আলু আলু তো 1 লাখে আলু। ভাইয়া আমি একলাই আছি, তবে বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই আছে। আচ্ছা, সবাই টেলিভিশনে দেখছেন আর আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমে দেখছেন। টেলিভিশনে দেখতেছে। আচ্ছা হুসাইন ভাই, আমাদের সঙ্গে আমাদের প্রিয় একজন মানুষ আছে, আনিকা কবির শখ, আপনি কথা বলেন তার সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? জি আপু আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আপু আপনার কাজগুলো তো আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনার অনেক কয়টা না, আপনি না বললে কিন্তু জানতাম না। সিনেমা দেখছি, তারপর ওই যে শামীম ভাইয়ের সাথে হচ্ছে ওই নাটক দেখছি। আপনার হচ্ছে নাটকের নামটা হচ্ছে চাকরিটা আমি পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ জি, সুন্দর লাগছে অভিনয়টা। ওই যে আপনি যখন হচ্ছে মাছের মাথাটা ভাইকে খাওয়াইলেন, আর হচ্ছে ওই লাস্টের পার্টটা অনেক সুন্দর ছিল, যখন হোস্টেলে দেখা হয়েছিল, ওই পার্টটা আমার অনেক ভালো লাগছে। বাবা, এত ভালো লেগেছে, আপনি মনে রেখেছেন। ভাইয়া আপনি মনে রেখেছেন, একদম সকাল হয়ে গেছিলাম একদম। ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি কল করেছেন, আপনার এত ভালো লেগেছে যে আপনি প্রিসাইজলি বলছেন। থ্যাংক ইউ সো মাচ। আলফাজ হোসেন ভাই, আপনার ফ্যামিলি সবাই শখের নাটক দেখে? হ্যাঁ দেখে তো, সবাই দেখে। এখন কি ভাই এটা আমাকে খুশি করার জন্য বললেন নাকি সত্যি সত্যি দেখে? ও আমি তো দেখছি, না দেখলে কিভাবে বলবো? না দেখলে গল্প বলছে কি করে? না, পরিবারের সবাই যে দেখে ওটা। জি আপু, আমি কি যেটা বলতে চাচ্ছি হচ্ছে, আমরা কি আপনার কাছ থেকে নতুন কিছু আশা করতেছি, সিনেমা অথবা নতুন কাজ? নতুন কাজ তো যাচ্ছে ভাইয়া, আমার একটা মেগা সিরিয়াল, একটা না অ্যাকচুয়ালি দুটো সিরিয়াল যাচ্ছে। একটা হচ্ছে রূপনগর যাচ্ছে দীপ্ততে, আর একটা যাচ্ছে হচ্ছে অচিনপুর, সেটা বাংলাভিশনে। এছাড়া কিছু সিঙ্গেল নাটকে কাজ করা হয়েছে, ওগুলো কবে রিলিজ হবে আমি জানি না, বাট ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। আর সিনেমার ব্যাপারটা আমি বলবো যে একটা সিক্রেট আছে, যদি আমি এখন বলতে পারছি না। আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে। এটা ইনশাআল্লাহ আমি পারমিশন পেলে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই অপেক্ষায় রইলাম। অনেক অনেক ভালোবাসা, শুভকামনা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি বগুড়ার ভাষায় গান জানেন আলফাজ হোসেন ভাই? ভাই আমি তো গান জানি না, তবে গান অনেক পছন্দ করি। গান অনেক পছন্দ করেন, আচ্ছা। তো এই যে দর্শকদেরকে আপনি বগুড়ার ভাষায় বলে দেন যে শখকে যাতে আরো বেশি ভালোবাসা দেয়, শখের নাটকগুলো যেন আরো বেশি করে দেখে, আমাদের এনটিভি যাতে বেশি করে দেখে, এগুলো আপনি একটু বগুড়ার ভাষায় বলে দেন দর্শকদেরকে। জি ভাই। হ্যাঁ, দর্শক ভাই বোনেরা সবাই শকাপুর নাটকটা দেখবেন, অনেক অনেক বেশি করে দেখবেন। এটা কি বগুড়া ভাষা হইলো? ভাইয়া কিভাবে বলবো, মানে আমার তো শুধু শুদ্ধ ভাষায় আসছে। আসছে বলে তো হবে না তো, ও আমি বুঝিচ্ছি, মানে বলতে চাচ্ছি কিন্তু হচ্ছে না তো। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনি একদম ফুল মার্কসে ফেল করলেন আর কি, অভিনন্দন আপনাকে। ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ফোন করেছেন, সঙ্গে থাকবেন, পুরো অনুষ্ঠান দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আপনার বন্ধুরা দেখে যে আজকে শখ, ইমতু, আপনি, আমরা একসাথে স্ক্রিন শেয়ার করেছি, পুরো জাতি আপনাদের দেখেছে। জি ভাই অবশ্যই, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, শকাপুর সাথে কথা বলে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনাদের দাওয়াত থাকলো, বগুড়াতে আসবেন। থ্যাংক ইউ ভাইয়া। ওই যে কলোনি চাপ খেতে, তাই তো, আর সাত মাথার দই খেতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া, ভালো থাকবেন। দর্শক, কথা বলছিলাম বগুড়ার বন্ধুর সঙ্গে, কিন্তু আমাদের স্থায়ী বন্ধু আনিকা কবির শখ, চলুন তার কাছেই চলে যাই। এই যে দর্শকদের ভালোবাসা, এটা দর্শক যখন আবেগপ্রবণ হয়ে যায়, এটা আসলে একটা বিশাল অর্জন, না? বিশাল ব্লেসিংস আমি বলবো। হ্যাঁ বলো, আর একটু বলো, আমাকে তো শেষই করতে দিন না, তুমি বলো, আমার তো অভ্যাস এটা তোমার কথার মধ্যে সবসময় ইন্টারাপ্ট করা। আচ্ছা ওকে, রূপনগরে বলো, রূপনগর নিয়ে তোমার, রূপনগর এবং অচিনপুর দুটো আমাদের কায়সার আহমেদ ভাইয়ের পরিচালনায়। রূপনগরে তোমার ক্যারেক্টারটা কেমন?
রূপনগর নিয়ে আমি বলবো রূপনগরের ক্যারেক্টারটা আমার অনেক চ্যালেঞ্জিং, বিকজ আমার মনে হয় যে কোনো একটা সিরিয়াল আসলে এরকম মানে হয় না যে সিরিয়াল কিন্তু কখনো নারী কেন্দ্রিক হয় না। আমরা 1 ঘন্টা নাটক দেখি, ওটিটিতে অনেক কাজ দেখি, বাট মেগা সিরিয়াল সেটা নারী কেন্দ্রিক একদম, মানে এটা আসলে আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই রেয়ার। বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুবই রেয়ার। বগুড়া থেকে যে ছেলেটা ফোন করেছিল আলফাজ হোসাইন, উনি ফিল্মের কথাটা তোমাকে বারবার বলছিল, ধরো তোমার যে ফেস এবং তুমি ভালো অ্যাক্টিং, ভালো ড্যান্স, ভালো এক্সপ্রেশন, সো এভরিথিং ইউ গট ফর বিং এন হিরোইন। সো আমরা কেন তোমাকে ফিল্মে আসলে রেগুলার পাই না? সেই বাচ্চাকালে করছিলা তখন দেখেছিলাম। টু বি ভেরি অনেস্ট, যদিও আমি এই কথাগুলা আরো বলে ফেলেছি, বাট তুমি যেহেতু বললে এখন আবারও বলছি, যখন আমি মুভি করেছি তখন দ্যাট টাইম আই ওয়াজ নট রেডি ফর মুভি। নট রেডি না, অ্যাকচুয়ালি আই ওয়াজ নট ইন্টারেস্টেড। ওকে, টোটালি, একদমই। কারণ আমার কাছে তখন আসলে ওরকম সিনেমা ভালো হতো না। এক তো রেডি ছিলাম না, আমি জাস্ট নতুন কাজ করছিলাম, বাংলা লিঙ্ক নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তার মধ্যে টুকটুক নাটকের কাজ করছিলাম। হঠাৎ করে সাকিব ভাইয়ের সাথে মুভির অফারটা চলে আসলো। সো বাসা থেকে তো কোনোভাবেই দিবে না, কারণ আমি স্টাডি, কাজ দুইটা একসাথে, প্রেসার, সিনেমা কিভাবে কি, হ্যাঁ মুভি। তখন আমার মানে আশেপাশের যারা ছিল সিনিয়র, তারা সাজেস্ট করলো যে না, ওয়াই নট, এরকম তো অপরচুনিটি আসে না। সাকিব ভাই ওয়াজ ম্যাটার। হ্যাঁ, সো ইউ শুড, আসলে তোমার কাজটা করা উচিত। করলাম, এরপরেও আরেকটা ফিল্ম করলাম, সেটাও আসলে আমি বলবো জোর করেই করা। কোনটা, বেলি রোড? এর আগের পরের না, অল্প অল্প প্রেমের গল্প যেটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, অল্প অল্প প্রেমের গল্প, হ্যাঁ, যেটা ডিরেক্টর ছিল সর্দার সানিয়াত হোসেন। বাট এরপরে আসলে আর করা হয়নি, কারণ যে আমি ইন্টারেস্টেড ছিলাম না। আনিলা তাবাসসুম রিদির একটা আইটেম সং ছিল, আলগা করো গো খোপার বাঁধন, জায়গা মতো ধরেছি এবার।